আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি দুর্দান্ত স্বাদের কাঁচামরিচের আচারের রেসিপি। সবগুলো মরিচ আমি এভাবে ভেঙে নিয়েছি যাতে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। কিছু সরিষা ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি 2 কেজি কাঁচামরিচের জন্য হাফ কেজি তেঁতুল এভাবে সবগুলো আঁশ ছাড়াই নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তারপর কিছু মশলা গরম করে নিয়েছি, 5 ফোড়ন, দারুচিনি, তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা হালকা আঁচের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে ওইগুলো গুঁড়ো করে নেব। এদিকে আমার হাজব্যান্ড গোড়টা কেটে দিচ্ছিল। চুলোয় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে গরম হয়ে উঠলে দিয়ে দিব কিছু 1 পোয়ার মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে উঠলে দিয়ে দেব 5 ফোড়ন। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে ফ্লেভারটা সুন্দর হয়। তারপর কাঁচামরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ব্লেন্ড করা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছু হোয়াইট ভিনেগার অ্যাড করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, জন্য নিচের দিকে লেগে যেতে পারে। পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন মরিচের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা আরও সুন্দর হয়। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে দিলাম তেঁতুল। পাশে একটি প্যানে আমি কিছু জিরা ভেজে নিয়েছি। আমার মশলা ভাজার সময় মনে ছিল না, আপনারা চাইলে একসাথে ভেজে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম গুড়। তারপর দিয়ে দিলাম 2 চামচ লবণ। আপনারা স্বাদ মতো বুঝে লবণটা দিবেন। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে গুড়, তেঁতুল আর মরিচগুলো ভালোভাবে অ্যাড হয়ে যায়। আমি চুলার আঁচটা একটু কমাই দিয়েছি, নিচের দিকে লেগে যেতে পারে, এই জন্য। দেখতে পাচ্ছেন গুড়টা অলরেডি গলা শুরু হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াই চাড়াই দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিলাম করে রাখা মশলা। তারপর আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি আরও একটু ভিনেগার অ্যাড করতেছি, নিচে লেগে যেতে পারে এই কারণে। তারপর দিয়ে দিলাম জিরা। আমার আচারটা রেডি হয়ে গেছে। আমি একটু তেল গরম করে ঠান্ডা করে দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।